কর্মকারক কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকেই মূলত কর্ম বলা হয়। কর্ম হচ্ছে অবজেক্ট। কর্মের সাধারণত দ্বিতীয় বিভক্তি বেশি হয়ে থাকে। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই যে উত্তর পাওয়া যায় সেটি মূলত কর্মকারক। কর্মকারকের কিছু উদাহরণ যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে আমাকে এবং কলম এই দুইটি হচ্ছে কর্মকারক। হিমু ফুল তুলছে। এখানে ফুল হচ্ছে কর্মকারক। ছেলেটিকে বিছানায় শোয়াও। এখানে ছেলেটি হচ্ছে কর্মকারক। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্র। এখানে দুগ্ধ, হলুদ এবং হরিদ্র এই চারটি হচ্ছে কর্মকারক। সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। এখানে 1 প্লেট ভাত হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। শিক্ষককে জানাও কর্মে এখানে শিক্ষককে হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। অসহায়কে সাহায্য করো। এখানে অসহায় হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। পাপীকে ঘৃণা করো। এখানে পাপী হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। আমি চিনি গো চিনি তোমাকে। এখানে তোমাকে হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। জি খেমেরে বউকে শেখানো। এখানে বউকে হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। বিপদে যেন করিতে পারি জয়। এখানে বিপদে হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। বালিকা মালা গাথে। এখানে মালা হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। ঈদের চাঁদ উঠেছে। এখানে চাঁদ হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা। এখানে আমারে হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি। সম্পাদন কারক মূলত কর্মকারক। কর্তৃকারককে কর্তাকারকও বলা হয়। অর্থাৎ বাক্যের সাবজেক্টটাই হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি মূলত কর্তা বা কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকেই মূলত ক্রিয়া বা কর্তাকারক বলা হয়। কর্তৃকারক বা কর্তাকারক বলা হয়ে থাকে, অর্থাৎ যে কাজ করে সেই কর্তা। কিছু উদাহরণ: সর্বাঙ্গ দংশিল মোর নাগবালা। এখানে নাগবালা হচ্ছে কর্তার শূন্য। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে শিশুগণ হচ্ছে কর্তার শূন্য। আমি কোরআন পড়ি। এখানে আমি হচ্ছে কর্তার শূন্য। ফেরদৌসী শাহনামা রচনা করেছেন। এখানে ফেরদৌসী হচ্ছে কর্তার শূন্য বিভক্তি। জল পড়ে পাতা নড়ে। এখানে জল আর পাতা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। গুণহীন চিরদিন পরাদিন রয়। এখানে গুণহীন হচ্ছে কর্তার শূন্য। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এখানে ভ্রমর হচ্ছে কর্তায় শূন্য। পাখি সব করে রব রাতি পোহাইল। এখানে পাখি হচ্ছে কর্তার শূন্য। দুফাই কাপড় কাছে। এখানে দুপা হচ্ছে কর্তায় শূন্য। বসন্তে কোকিল ডাকে। এখানে কোকিল হচ্ছে কর্তায় শূন্য। পাগলে কিনা বলে ছাগলে কি না খায়। এখানে পাগল এবং ছাগল হচ্ছে কর্তার সপ্তমী বিভক্তি। দশে মিলে করি কাজ। এখানে দশে হচ্ছে কর্তার সপ্তমী। পাছে লোকে কি বলে। এখানে লোকে হচ্ছে কর্তার সপ্তমী বিভক্তি। লোকে বলে। এখানে লোকে হচ্ছে কর্তার সপ্তমী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে। এখানে বুলবুলিতে হচ্ছে কর্তার সপ্তমী বিভক্তি। কর্তাকারকের আরও কিছু উদাহরণ যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে। এখানে পণ্ডিতে হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি। রতনে রতন ছিনে। এখানে রতনে হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি। বাঘে মহিষে এক গাঁটে জল খায়। এখানে বাঘে মহিষে কর্তায় সপ্তমী। চুরে না শুনে ধর্মের কাহিনী। এখানে চুর হচ্ছে কর্তায় সপ্তমী। সকলকে মরিতে হইবে। সকলকে হচ্ছে কর্তায় দ্বিতীয়া। আমাকে যেতে হবে। এখানে আমাকে হচ্ছে কর্তায় দ্বিতীয়া। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্ষুরে। এখানে বন্যেরা এবং শিশুরা হচ্ছে কর্তায় শূন্য। বাদল সন্ধ্যা ঘনিয়ে এলো। এখানে বাদল সন্ধ্যা হচ্ছে কর্তায় শূন্য। নগরের নটি চলে অভিসারে। এখানে নটি হচ্ছে কর্তায় শূন্য। লোকটা কান্নায় ভেঙে পড়লো। এখানে লোকটা হচ্ছে কর্তার শূন্য। মানুষে এই কালে বই পড়ে না। মানুষে এই কালে বই পড়ে না। এখানে মানুষে হচ্ছে কর্তায় শূন্য। আকাশের ওই মিঠি মিঠি তারার সাথে কইব কথা নইবা তুমি এলে। এখানে তুমি হচ্ছে কর্তার শূন্য। ওহে অন্তর তম মিঠেছে কি তব সকল তিয়াস আমি অন্তরে মম। এখানে তব হচ্ছে কর্তার শূন্য। এখানে তব বলতে তোমায় বোঝায়। তব হচ্ছে একটি কাব্যিক রূপ বা কাব্যিক শব্দ। রাজায় রাজায় লড়াই করে উলুখাগড়া প্রাণান্ত। উলুখাগড়ার প্রাণান্ত। এখানে রাজায় হচ্ছে কর্তার সপ্তমী। মানুষ ভাবে এক হয় আরেক, অর্থাৎ মানুষ ভাবে এক হয় আরেক। এখানে মানুষ হচ্ছে কর্তার শূন্য। অন্ধজনে বদ্ধ করে দিবারাত্রি কষ্ট করে। অন্ধজনে হচ্ছে কর্তার সপ্তমী। বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাসে। এখানে বাপে হচ্ছে কর্তার সপ্তমী। বুকার ফসল পোকায় খায়। এখানে পোকায় হচ্ছে কর্তার সপ্তমী। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।